নমস্কার, শ্রীনাথ অনলাইন সেন্টার তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও সবার আগে সমস্ত খবর পাওয়ার জন্য। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবে। পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে সেটা এই ডিস্ট্রিক্টের সম্পূর্ণ নতুন পোর্টাল 2.0, সেই পোর্টালে কিভাবে ভিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তোমরা বাড়িতে বসেই নেবে, মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, ই ডিস্ট্রিক্ট 2.0 যেটা আমি দেখে দিয়েছি, মার্ক করে দেখে নাও। এই পোর্টালেই দেখিয়ে দেবো কীভাবে তোমরা ভিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করবে। ডান দিকে দেখো অপশান আছে সার্ভিস অপশানটাতে আমরা ক্লিক করবো এবং এই সার্ভিস অপশানের মাধ্যমেই তোমরা সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। সেজন্য আমি সার্ভিসে ওখানে ট্যাপ করব। সার্ভিসে ওখানে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান খুলে যাবে এবং তার মধ্যে দেখো বাঁদিকে অনেকগুলো থাকবে, যেটা ডিপার্টমেন্ট সার্টিফিকেট, এই সমস্ত লাইসেন্স। যেহেতু আমাদের সার্টিফিকেটটা দরকার, সেহেতু আমরা কিন্তু সার্টিফিকেটে ক্লিক করব এবং যেটা তুমি বাঁদিকে 2 নম্বর অপশানে পেয়ে যাবে, সেই সার্টিফিকেটে ক্লিক করব। আমরা সার্টিফিকেটে ক্লিক করলাম এবং দেখো ক্লিক করছি সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখো অনেকগুলো অপশান খুলে গেছে। তার মধ্যে দেখো অনেক সার্টিফিকেট আছে, তার মধ্যে 7 নম্বরে পাবে ইনকাম সার্টিফিকেট। যখনই তুমি ক্লিক করবে তখনই নতুন কিন্তু একটা অপশান খুলে যাবে, যেটা কী কী ডকুমেন্টস লাগবে, পেমেন্ট করতে হবে কিনা সেসব। এবং নিচে যে অ্যাকসেপ্ট বাটন আছে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ফর্ম কিন্তু খুলে যাবে। এই ফর্মটা খুব সচেতনতার সঙ্গে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যা যা চেয়েছে সবগুলোই প্রপারভাবে দিতে হবে, না হলে কিন্তু ভিডিও রিজেক্ট করে দেবে। অর্থাৎ আমি দেখো ফর্মটা পুরোটা ফিল আপ করলাম। ফিল আপ করার পর নিচে তোমাকে জিজ্ঞাসা করছে মাইনর, ক্যান্ডিডেটটা মাইনর, ম্যারিড কি আনম্যারিড সমস্ত দিলাম। তার নিচে দেখো ফ্যামিলি ডিটেলস বলে একটা অপশান, এটা সম্পূর্ণ নতুন। এখানে ডান দিকে যে অ্যাড রো অপশান আছে, সেখানে তুমি শুধু গার্জিয়ানের নামটা দিলেও হবে, মা বাবা এদেরও নাম দিতে পারো। গার্জিয়ানের নাম দিলে, গার্জিয়ানের নামটা দেওয়ার পর ডান দিকে যে ওকে বটনটা আছে, সেখানে তুমি কিন্তু ওকে করলে এবং সাথে সাথে গার্জিয়ানের নামটা চলে এলো। এবং তারপরে তুমি কি করবে, যে নেক্সট বোতাম করলে এরপর ইনকাম ডিটেলস। এইটা কিন্তু ভিডিওর কাছে আবেদন করার জন্য পঞ্চায়েত ঠিক যত টাকা তোমাকে ইনকাম সার্টিফিকেট দিয়েছে, তোমাকে কিন্তু তত টাকাই সেই সার্টিফিকেটটার সাথে মিলিয়েই কিন্তু লিখতে হবে। তা না হলে ভিডিও কিন্তু ওইটাকে আবার ব্যাক পাঠিয়ে দেবে। তো আমার যেহেতু 60,000 টাকা দিয়েছে, 60,000 লিখলাম। রিজন অফ অ্যাপ্লিকেশনটা কী জন্য করতে চাইছেন, এটা আমার যেহেতু স্কলারশিপের জন্য, সেই জন্য আমি আদার্স লিখলাম এবং নিচে ফর স্কলারশিপ লিখে দিলাম। আর ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, অর্থাৎ যে আবেদন করছে সে সার্ভিস করে কি বিজনেস করে কি সেই জন্য আমি লিখে দিলাম কি এগ্রিকালচার, অর্থাৎ চাষবাস করে। আদার্সে ওখানে দেখো 3টে অপশান পাবো। যদি তোমাদের মনে হয় ইনকাম ট্যাক্সের জন্য না, তাহলে তোমরা আদার্স করবে, যে যার জন্য অ্যাপ্লাই করছে সেটা কিন্তু ওখানে লিখে দেবে। এটা করার পর কী করবো, আমি সেভ করব এবং যখনই আমি সেভ করব তখন দেখো প্রিভিউ অপশানটা কিন্তু খুলে যাবে। তো আমি প্রথমে দেখো সমস্ত দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পর দেখো সেভ সাকসেসফুল ডান দিকে লিখে দিচ্ছে এবং প্রিভিউ অপশান কিন্তু খুলে গেল। প্রিভিউ অপশানটা কি, তুমি যে এখনও পর্যন্ত যতটা ফিল আপ করলে ততটা ঠিক আছে কিনা দেখার জন্য। তো আমি সেটাকে প্রিভিউ অপশানটাতে খুলে ভালো করে দেখে নিলাম। দেখার পরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু দেখো চলে আসবে। এক হচ্ছে কি রেসিডেন্টাল প্রুফ, অর্থাৎ আধার কার্ড, যেটা জেপিজি, পিএনজি এবং পিডিএফে দিতে হবে। ফটোগ্রাফ জেপিজি, পিএনজি। আর তার সাথে কি লাগবে, তোমরা পঞ্চায়েত প্রধানের কাছে যে সার্টিফিকেটটা নিয়েছো সেই সার্টিফিকেট, আর একটা যে কোনো ডকুমেন্টস, অর্থাৎ রেশন কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, এইসব। এবং তোমার যে পিডিএফ, সেটা সাইজ কিন্তু নিচে বলে দেওয়া আছে কি 150 কেবি। তো 150 কেবির মধ্যে করে নিতে হবে। তো আমি 150 কেবির মধ্যে দেখো করে নিলাম এবং 150 কেবিতে করে নেওয়ার পর সমস্ত পিডিএফগুলো কিন্তু 150 কেবি, একমাত্র ফটোটা তুমি কিন্তু 1024 কেবির মধ্যে রাখতে পারো। অর্থাৎ 150 কেবি করলাম এবং তার ডান দিকে দেখো যখন ওটা আপলোড হয়ে যাবে, ডান দিকে একটা চোখের মতো চিহ্ন আছে, যেটা তুমি আবার দেখতে পারো। আর তার নিচে কাটা, অর্থাৎ তুমি যদি মনে করো যে এটা ভুল হয়েছে, ওখানে কেটে রিমুভ করে নতুন আবার পিডিএফ কিন্তু অ্যাড করতে পারো। তো আমি সেটা তোমাকে দেখিয়ে দিলাম। নিচে সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক একইভাবে তুমি ভরলে, আপলোড করলে এবং যখন তোমার সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পরেই দেখো আমি সবগুলোকে আপলোড করে দিচ্ছি এবং আপলোড করে দেওয়ার পরে দেখো অ্যাটাচ ফাইল যেটা আছে,
সেই অ্যাটাচ ফাইলে গিয়ে যখন সমস্ত কিছু আমি আপলোড করে দিলাম এবং আপলোড করার পর নিচে টার্ম কন্ডিশন যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করে সেভ করলাম। সেভ যখন করলাম দেখো সাকসেসফুল ডকুমেন্টস আপলোড ডান লিখে দিল। এরপরে কিন্তু আমি সাবমিট বাটনে ক্লিক করব। শেষ অ্যান্ড ফাইনাল অপশন সাবমিট বাটন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখো একটা এআইএন নাম্বার চলে এলো, অর্থাৎ এই নাম্বার দিয়ে তুমি ট্র্যাক করতে পারো। এবং ডান দিকে যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড করার পরেও সেটা কিন্তু তোমার এআইএন নাম্বার, কার নামে করলে, কত তারিখে করলে, তার অ্যাড্রেস, এই সমস্ত কিন্তু দিয়ে দেবে। সেগুলোকে তুমি দেখতে পারলা এবং সেইটাকেও রেখে দিতে পারো, কাস্টমারকে ডকুমেন্টস হিসেবে দিয়ে দিতে পারো একটা। এমনকি তোমার যে পোর্টাল আছে সেখানেও কিন্তু অলরেডি ওটা লিস্টে চলে আসবে। দেখো আমার যতগুলো অ্যাপ্লাই করেছি, আজকে যে 22 তারিখে অ্যাপ্লাই করেছি সেটা সবার উপরে চলে এসছে এবং উপরে দেখো সাবমিটেড 1, অর্থাৎ আমি আজকে একটা সাবমিট করেছি, সাবমিটেড 1। আমি টোটাল করেছি দেখো 38টা, তার মধ্যে আজকেরটা নিয়ে 38টা হচ্ছে। দেখো 36টা অ্যাপ্রুভ, একটা আমার রিজেক্ট হয়েছিল। যখনই ভিডিও যখন ইনকাম